সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। নিউক্লিয়াসের নিকটে অবস্থিত দ্বিস্তর ঝিল্লি বিশিষ্ট চ্যাপ্টা থলি ও ক্ষুদ্র গহ্বরের ন্যায় অঙ্গাণুকে বলা হয় ক ভ্যাকুয়াল, খ রাইবোজোম, গ গলজি বডি, ঘ রেটিকুলাম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ গলজি বডি। গলজি বডির ক্ষুদ্র ক্ষুদ্র একককে বলা হয় ক লাইপোডিয়া, খ সেন্টোজোম, গ গলজিজোম, ঘ একোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর গ গলজিসোম। গলজি বডির ক্ষুদ্র ক্ষুদ্র একককে বলা হয় গলজিসোম। গলজি বডি কোন ধরনের অঙ্গাণু? ক সাইটোপ্লাজমীয়, খ নিউক্লিয় অঙ্গাণু, গ মাইটোকন্ড্রিয়াল, ঘ ক্রোমোজোমাল। কোনটি সঠিক? সঠিক উত্তর ক সাইটোপ্লাজমীয়। গলজি বডি হল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, কারণ ইহা কোষের সাইটোপ্লাজমে থাকে। গলজি বডিকে বলা হয় এক ডিকটিওজোম, দুই ইডিওজোম, তিন লাইপোকন্ড্রিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ঘ 1, 2, 3 সবগুলোই সঠিক। অর্থাৎ গলজি বডিকে ডিকটিওজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া ইত্যাদি নামে ডাকা হয়। গলজি বডিকে কি নামে অভিহিত করা হয়? এক ট্রাফিক পুলিশ, দুই কন্ট্রোলার, তিন প্যাকেজিং কেন্দ্র। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলিয়ে নাও। সঠিক উত্তর খ 1 ও 3, অর্থাৎ গলজি বডিকে ট্রাফিক পুলিশ, প্যাকেজিং কেন্দ্র ইত্যাদি নামে অভিহিত করা হয়। কোষের কেন্দ্র থেকে ঝিল্লিবদ্ধ বস্তুকে কোষ ঝিল্লি পর্যন্ত নিয়ে যায় বলে গলজি বডিকে বলা হয় ক ডিকটিওজোম, খ ইডিওজোম, গ ট্রাফিক পুলিশ, ঘ লাইপোকন্ড্রিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর গ ট্রাফিক পুলিশ। কোষের কেন্দ্র থেকে ঝিল্লিবদ্ধ বস্তুকে কোষ ঝিল্লি পর্যন্ত নিয়ে যায় বলে গলজি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ। গলজি বডি আবিষ্কার করেন কে? ক ক্যামিলো গলজি, খ ওয়ার্পো গলজি, গ ওয়াংপি, ঘ মার্কিন টমিস। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো।
সঠিক উত্তর ক ক্যামিলো গলজি। গলজির বডি আবিষ্কার করেন ক্যামিলো গলজি। ক্যামিলো গলজি কত সালে গলজি বডি আবিষ্কার করেন? ক 1892 সালে, খ 1895 সালে, গ 1898 সালে, ঘ 1901 সালে। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর গ 1898 সালে। বিজ্ঞানী ক্যামিলো গলজি গলজি বডির নামকরণ করেন ক গলজি অ্যাপারেটাস, খ গলজি রেটিকুলার, গ ইন্টারনাল রেটিকুলার অ্যাপারেটাস, ঘ ইডিওজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর গ ইন্টারনাল রেটিকুলার অ্যাপারেটাস। বিজ্ঞানী ক্যামিলো গলজি গলজি বডির নামকরণ করেছিলেন ইন্টারনাল রেটিকুলার অ্যাপারেটাস। তবে তার নাম অনুসারেই সবাই একে গলজি বডি নামে অভিহিত করে থাকে। ক্যামিলো গলজির নাগরিকত্ব হল ক জার্মান, খ ইংরেজ, গ ফরাসি, ঘ ইটালিয়ান। কোনটি সঠিক? সঠিক উত্তর ইটালিয়ান। ক্যামিলো গলজি একজন ইটালিয়ান। স্নায়ুতন্ত্র বিষয়ে গবেষণার জন্য ক্যামিলো গলজিকে কত সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়? ক 1903 সালে, খ 1906 সালে, গ 1909 সালে, ঘ 1911 সালে। কোনটি সঠিক? সঠিক উত্তর খ 1906 সালে। ক্যামিলো গলজি কোন প্রাণীর স্নায়ুকোষ থেকে গলজি বডি আবিষ্কার করেন? এক পেঁচা, দুই কোয়েল, তিন বিড়াল। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ 1 ও 3। পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ থেকে গলজি বডি আবিষ্কার করেন। ভুট্টার মূলের কোষে গলজি বডির সংখ্যা কত? ক 50টি, খ 100টি, গ কয়েক শত, ঘ কয়েক হাজার। কোনটি সঠিক? ভুট্টার মূলের চিত্র দেখা যায়। সঠিক উত্তর গ কয়েক শত। ভুট্টার মূলের কোষে কয়েক শত গলজি বডি থাকে। স্তন্যপায়ীর কোন কোষে গলজি বডি থাকে না? এক যকৃৎ, দুই লোহিত রক্তকণিকা, তিন শুক্রাণু। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ 2 ও 3। স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকা এবং শুক্রাণুতে গলজি বডি থাকে না। কোনটিতে গলজি বডি অনুপস্থিত? এক সিবনল, দুই বায়োফাইটস শুক্রাণু, তিন টেরিডোফাইটস শুক্রাণু। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো।
সঠিক উত্তর ঘ 1, 2, 3 সবগুলোই সঠিক। নিচের কোনটিতে গলজিবডি অনুপস্থিত? ক ছত্রাক, খ ব্যাকটেরিয়া, গ শৈবাল, ঘ টেরিস। কোনটি সঠিক? সঠিক উত্তর খ ব্যাকটেরিয়া। গলজি বডির ইলেকট্রন আণুবীক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দেন 1 ডাল্টন, 2 ফার্মার, 3 ফেলিক্স। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ 1 ও 3, অর্থাৎ গলজি বডির ইলেকট্রন আণুবীক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী ডাল্টন ও বিজ্ঞানী ফেলিক্স। গলজি বডি কত ধরনের গঠন দেখা যায়? ক 2 ধরনের, খ 3 ধরনের, গ 5 ধরনের, ঘ 6 ধরনের। কোনটি সঠিক? সঠিক উত্তর খ 3 ধরনের, অর্থাৎ গলজি বডির 3 ধরনের গঠন দেখা যায়। সরু, লম্বা, নলাকার ও সমান্তরাল গলজি বডিকে বলা হয় ক ভ্যাসিকল, খ ডিকটিওজোম, গ সিস্টার্নি, ঘ মাইক্রোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ সিস্টার্নি। সরু, লম্বা, নলাকার ও সমান্তরাল গলজি বডিকে বলা হয় সিস্টার্নি। সিস্টার্নির লুমেন বা গহ্বর কত ন্যানোমিটার প্রশস্ত? ক 200 থেকে 700, খ 300 থেকে 800, গ 400 থেকে 900, ঘ 500 থেকে 1000। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ 500 থেকে 1000। সিস্টার্নির প্রতিটি গাদাকে বলা হয় ক ডিকটিওজোম, খ মাইক্রোজোম, গ সিসফেইস, ঘ ট্রান্সফেইস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ক ডিকটিওজোম। সিস্টার্নির প্রতিটি গাদাকে বলা হয় ডিকটিওজোম। সিস্টার্নির ডিকটিওজোমের যে অংশ প্লাজমা মেমব্রেনের দিকে থাকে তাকে বলা হয় ক সিসফেইস, খ ট্রান্সসিস্টারনা, গ মেডিয়াল সিস্টারনা, ঘ ট্রান্সফেইস। কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ ট্রান্সফেইস। ডিকটিওজোমের যে অংশ যে অংশটি এই প্লাজমা মেমব্রেনের দিকে থাকে তাকে বলা হয় ট্রান্সফেইস। এটি প্লাজমা মেমব্রেনের দিকে থাকে, এটাকে বলা হয় ট্রান্সফেইস। ডিকটিওজোমের ট্রান্সফেইস এর মধ্যভাগের অংশকে বলা হয় ক মেডিয়াল সিস্টারনা, খ সিস সিস্টারনা, গ ট্রান্সসিস্টারনা, ঘ ভ্যাসিকল। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো।
সঠিক উত্তর ক, মেডিয়াল সিস্টারনা। ট্রান্সফেস এর এই মধ্যভাগের, এই যে লাল বর্ণের এটা মধ্যভাগ অবস্থান করছে, মধ্যভাগের এই অংশকে বলা হয় মেডিয়াল সিস্টারনা। প্রাণীকোষে সিস্টার্নির সংখ্যা কত? ক 2 থেকে 5, খ 3 থেকে 7, গ 4 থেকে 8, ঘ 5 থেকে 9। কোনটি সঠিক? সঠিক উত্তর খ 3 থেকে 7। প্রাণীকোষে 3 থেকে 7টি সিস্টার্নি থাকে। উদ্ভিদ কোষে সিস্টার্নির সংখ্যা কত? ক 4 থেকে 14, খ 6 থেকে 16, গ 8 থেকে 18, ঘ 10 থেকে 20। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ 1 থেকে 10 থেকে 20। উদ্ভিদ কোষে সিস্টার্নির সংখ্যা 10 থেকে 20টি। গোলাকার থলির মতো গলজি বডিকে বলা হয় ক ভ্যাকুয়াল, খ ভ্যাসিকল, গ সিস্টারনা, ঘ ফেইস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ক ভ্যাকুয়াল। গোলাকার থলির মতো গলজি বডিকে বলা হয় ভ্যাকুয়াল। ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো গলজি বডিকে বলা হয় ক সিস্টারনা, খ ভ্যাকুয়াল, খ গ ভ্যাসিকল, ঘ ট্রান্সফেস। কোনটি সঠিক? সঠিক উত্তর গ ভ্যাসিকল। ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো গলজি বডিকে বলা হয় ভ্যাসিকল। ভ্যাসিকল এবং ট্রান্সসিস্টার্নি যুক্ত হয়ে কোনটি গঠন করে? ক ট্রান্স গলজি নেইস, খ ট্রান্স গলজি নেটওয়ার্ক, গ ট্রান্স গলজি নেটওয়ার্ক, ট্রান্স গলজি নাসা। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর খ ট্রান্স গলজি নেটওয়ার্ক। ভ্যাসিকল এবং ট্রান্সসিস্টার্নি যুক্ত হয়ে গঠন করে ট্রান্স গলজি নেটওয়ার্ক। TGN এর পূর্ণ রূপ হলো ক ট্রান্স গলজি নাসা, খ ট্রান্স গলজি নেইস, গ ট্রান্স গলজি নেটওয়ার্ক, ঘ ট্রান্স গলজি নেটওয়ার্ক। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ঘ ট্রান্স গলজি নেটওয়ার্ক। গলজি বডির আবরণী কোনটি দ্বারা গঠিত? ক লিপোপ্রোটিন, খ লিপিড, গ প্রোটিন, ঘ শর্করা। কোনটি সঠিক? সঠিক উত্তর ক লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন দ্বারা গলজি বডির আবরণী গঠিত। গলজি বডিতে লিপিড ও প্রোটিনের অনুপাত হল 1:2, 2:3, 4:6। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো।
সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর গ 2 ও 3। গলজি বডির রাসায়নিক উপাদান হলো 1 প্রোটিন 60%, 2 লিপিড 40%, 3 শর্করা 70%। কোনটি সঠিক? সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ক 1 ও 2, অর্থাৎ গলজি বডির রাসায়নিক উপাদান হলো প্রোটিন 60%, লিপিড 40%। গলজি বডির প্রধান লিপিড হলো 1 লেসিথিন, 2 গ্লাইকোলিপিড, 3 সেফালিন। কোনটি সঠিক? সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর খ 1 ও 3, অর্থাৎ গলজি বডির প্রধান লিপিড হলো লেসিথিন ও সেফালিন। গলজি বডিতে কোন ভিটামিন থাকে? 1 ভিটামিন সি, 2 ভিটামিন এ, 3 ভিটামিন কে। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ 1 ও 3, অর্থাৎ গলজি বডিতে ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে। কোনটি থেকে গলজি বডির উৎপত্তি? ক নিউক্লিয়াস, খ কোষপ্রাচীর, গ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঘ নিউক্লিওপ্লাজম। কোনটি সঠিক? সঠিক উত্তর গ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডি উৎপত্তি হয়েছে। বিজ্ঞানী নভিকভ এর মতে কোনটি থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে? ক নিউক্লিয়ার মেমব্রেন থেকে, খ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, গ প্লাজমা মেমব্রেন থেকে, ঘ নিউক্লিওপ্লাজম থেকে। কোনটি সঠিক? সঠিক উত্তর খ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, অর্থাৎ বিজ্ঞানী নভিকভ বিশ্বাস করেন মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে। বিজ্ঞানী বুশ এর মতে কোনটি থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে? ক নিউক্লিয়ার মেমব্রেন, খ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গ প্লাজমা মেমব্রেন, ঘ নিউক্লিওপ্লাজম। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ক নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ বিজ্ঞানী বুশ বিশ্বাস করেন নিউক্লিয়ার মেমব্রেন থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে। বিজ্ঞানী ড্যানিয়েলি মতে কোনটি থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে? ক নিউক্লিয়ার মেমব্রেন, খ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গ প্লাজমা মেমব্রেন, ঘ নিউক্লিওপ্লাজম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ প্লাজমা মেমব্রেন, অর্থাৎ বিজ্ঞানী ড্যানিয়েলি বিশ্বাস করেন প্লাজমা মেমব্রেন থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে।
গলজি বডি কোনটি গঠন করে? 1 কোষ প্রাচীর, 2 কোষ ঝিল্লি, 3 কোষ প্লেট। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ঘ, 1, 2, 3 সবগুলোই সঠিক। অর্থাৎ গলজি বডি কোষ প্রাচীর, কোষ ঝিল্লি ও কোষ প্লেট গঠনে অংশগ্রহণ করে। গলজি বডি প্রোটিন ও শর্করাকে যুক্ত করে কোনটি উৎপন্ন করে? ক গ্লাইকল, খ গ্লাইকোপ্রোটিন, গ শর্করা চেইন, ঘ খাদ্য। কোনটি সঠিক? সঠিক উত্তর ক গ্লাইকল। অর্থাৎ গলজি বডি প্রোটিন ও শর্করাকে যুক্ত করে গ্লাইকল উৎপন্ন করে। গ্লাইকল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় ক গ্লাইকোজেশন, খ গ্লুকোনাইজেশন, গ গ্লাইকোসিলেশন, ঘ ইন্টারগ্লাইকল। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর গ গ্লাইকোসিলেশন। অর্থাৎ গ্লাইকল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোসিলেশন। কোনটি শুক্রাণুর একোজোম সৃষ্টি করে? ক নিউক্লিয়াস, খ গলজি বডি, গ রেটিকুলাম, ঘ গ্লাইকল। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ গলজি বডি। অর্থাৎ গলজি বডি শুক্রাণুর একোজোম সৃষ্টি করে। কোনটি লাইসোজোম গঠনে সাহায্য করে? ক রাইবোজোম, খ গ্লাইঅক্সিজোম, গ ডিকটিওজোম, ঘ গলজি বডি। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ গলজি বডি। গলজি বডি লাইসোজোম গঠনে সাহায্য করে। স্তন্যপায়ীর ক্যান্সার ও টিউমার কোষের গলজি বডি থেকে কোনটি উৎপন্ন হয়? ক মেলানিন, খ হরমোন, গ এনজাইম, ঘ প্রোটিন। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ক মেলানিন। অর্থাৎ স্তন্যপায়ীর ক্যান্সার ও টিউমার কোষের গলজি বডি থেকে মেলানিন উৎপন্ন হয়। কোনটি কোষকে এটিপি উৎপাদনে সাহায্য করে? ক রাইবোজোম, খ লাইসোজোম, গ গলজি বডি, ঘ রেটিকুলাম। কোনটি সঠিক? সঠিক উত্তর গ গলজি বডি। গলজি বডি কোষকে এটিপি উৎপাদনে সাহায্য করে। উদ্ভিদ কোষে কোনটিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়? ক মাইটোকন্ড্রিয়া, খ গলজি বডি, গ ক্লোরোপ্লাস্ট, ঘ ভ্যাসিকল। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো।
সঠিক উত্তর হ, গলজি বডি। গলজি বডিকে উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। গলজি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন? ক, পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করে। খ, প্রোটিন সংশ্লেষ ও নিঃসরণ করে। গ, লিপিড সংশ্লেষ ও নিঃসরণ করে। ঘ, এনজাইম সংশ্লেষ ও নিঃসরণ করে। কোনটি সঠিক? সঠিক উত্তর ক, পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করে। অর্থাৎ গলজি বডি কোষে পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করে বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। গলজি বডিতে বিদ্যমান এনজাইম হলো 1, এটিপিএইচ, 2, এনএডিপিএইচ, 3, এডিপিএইচ। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ, 1 ও 3। অর্থাৎ গলজি বডিতে এটিপিএইচ এবং এডিপিএইচ এনজাইম থাকে। একই রকম আরো একটি প্রশ্ন। গলজি বডিতে বিদ্যমান এনজাইম হলো 1, সিটিপিএইচ, 2, টিটিপিএইচ, 3, এমটিপিএইচ। কোনটি সঠিক? সঠিক উত্তর ক, 1 ও 2। গলজি বডিতে যে এনজাইম থাকে তা হলো সিটিপিএইচ এবং টিটিপিএইচ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।